Assalamu alaikum, welcome back to my channel Video on Running House. I hope you are all fit and fine. আজকে আমি যে ভিডিওটি মেক করতেছি সেটা শুধু যারা দুর্বল ইংলিশে তাদের জন্য, যারা ইংলিশের গ্রামার সম্পর্কে অত্যন্ত দুর্বল বা যাদের গ্রামার নিয়ে একটা ভীতি আছে তাদের জন্য এই ভিডিওটি। আমরা বাসায় বসে যে প্রতিদিন কথাগুলো বলি সেই কথাগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো সেটাই আজকে আমরা প্র্যাকটিস করব। আর এই কথাগুলো আমরা প্রতিদিন আমাদের বাসার যে কাজগুলো থাকে বা টুকিটাকি কথাবার্তাগুলো বলি সেখানে কিন্তু ব্যবহার করি। তো চলুন আমরা এখন এগুলো প্র্যাকটিস করব। আমরা যথেষ্ট ভাগ্যবান। তাহলে আমরা যথেষ্ট ভাগ্যবান বা এরকম বলি না যে তুমি যথেষ্ট ভাগ্যবান, এই কথাটা আমরা কিভাবে বলবো? তাহলে আমরা যথেষ্ট ভাগ্যবান, উই আর লাকি এনাফ। We are lucky enough that আমরা যথেষ্ট ভাগ্যবান। তুমি যথেষ্ট ভাগ্যবান এটা আমরা কিভাবে বলবো? You are lucky enough that, জাস্ট উই এর জায়গায় ইউ বসা দিলে হয়ে যাবে যে তুমি অনেক বা তুমি যথেষ্ট ভাগ্যবান। You are lucky enough that, ওকে? তারপর দেখেন ছোট বাচ্চা দ্বারা এই কথাটা বলে আমার গাল টানবে না। আমরা ছোট বাচ্চাদের অনেক সময় কি আদর করে তাদের কি গালটা টেনে দিই, তখন অনেকে দুষ্টু যারা বাচ্চা আছে ওরা রাগ করে বলে দেখবেন যে আমার গাল টানবে না। তা আমার গাল টানবে না এটা কিভাবে বলবো? আমার গাল টানবে না, ডোন্ট পুল মাই চিকস। ডোন্ট পুল মাই চিকস, আমার গাল টানবে না। ডোন্ট পুল মাই চিকস, আমার গাল টানবে না। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে আমার পিঠ চুলকাচ্ছে। আমরা অনেকেই বলি যে আমার পিঠ চুলকাচ্ছে, পিঠটা চুলকে দাও তো, তাই না? আমার পিঠটা চুলকাচ্ছে, তাহলে এটা কিভাবে বলবো? মাই ব্যাক ইজ ইচিং। মাই ব্যাক ইজ ইচিং, তাহলে চুলকানোর ইংলিশ কি? ইচিং। মাই ব্যাক ইজ ইচিং। ওকে, পরেরটা আসি। দরজাটা শব্দ করছে। অনেক সময় বাসায় বসে সবাই হয়তো গল্প করতেছি, দেখবেন যেমন সময় কোন কোন দরজাটা শব্দ করবে, কিভাবে দেখো দরজাটা শব্দ করছে। অনেকে হয়তো কর্কট টাইপের একটা শব্দ করে, মানে দরজাটা নড়তেছে আর শব্দ করতেছে। তখন এইটাকে আমরা কিভাবে বলবো? দরজাটা শব্দ করতেছে, দ্য ডোর ইজ স্কুইকিং। স্কুইকিং, দ্য ডোর ইজ স্কুইকিং। ওকে, এবার আসেন, এটা ম্যাক্সিমাম হয় যে ছোট মানুষ যারা একটু আছে টিনেজ টাইপের, তারা কোনো কিছু যখন লুকাই আমাদের কাছে বা কারোর কাছে তখন বলে কিছু একটা আছে। দেখা যাচ্ছে কোনো একটা জিনিস সে হয়তো কাউকে না জানিয়ে কিনেছে, তো দেখা যাচ্ছে বা রুমের মধ্যে বসে বসে একাই দেখতেছে, হঠাৎ করে কেউ রুমে ঢুকছে তখন ওটা পিছিয়ে লুকিয়ে ফেলেছে, দেখাচ্ছে না। তখন হয়তো তার মা বা বাবা বা তার বড় বোন বা ভাই সেই তুই কিছু একটা আছে, তুই লুকিয়েছিস। বলছে না না আমার কাছে কিছু নেই, কিছু একটা আছে। এই কিছু একটা আছে এটা আমরা কিভাবে বলবো? সামথিং ইজ ফিশি। সামথিং ইজ ফিশি মানে কিছু একটা আছে, এরকম বলি না আমরা, কিছু তো একটা আছে। সামথিং ইজ ফিশি। তোমার সর্দি লাগবে, যে কথাটা আমরা এখন প্রায় বলি, কারণ এখন বর্ষাকাল চলতেছে। তো বর্ষাকালে দেখা যাচ্ছে অনেকে বৃষ্টিতে ভিজতে কি মজা পায়, তো হয়তো আমরা বলি তুমি এত বৃষ্টিতে ভিজো না, তোমার তো সর্দি লাগবে। এই কথাটা আমরা কি বলবো? তোমার তো সর্দি লাগবে। ইউ উইল ক্যাচ আ কোল্ড। ইউ উইল ক্যাচ আ কোল্ড। ইউ উইল ক্যাচ আ কোল্ড, যখন বলবেন তখন কি বলবেন? ইউ উইল ক্যাচ আ কোল্ড। ইউ উইল ক্যাচ আ কোল্ড, তোমার সর্দি লাগবে। ওকে, সুন্দর লাগছে না? এই কথাগুলো কিন্তু আমরা বলি বাসায় সবাই, কিন্তু আমরা জানি না ইংলিশটা যে আসলে এটা কিভাবে বলবো। কিন্তু আমরা এইগুলো যদি এখন প্র্যাকটিস করি তাহলে আমরা আশা করি বাসায় এই ছোট ছোট টুকিটাকি সেন্টেন্স গুলো অন্তত বলতে পারবো। সবকিছুর সুবিধা এবং অসুবিধা আছে। দেখা যাচ্ছে কোনো কাজ করে কেউ যদি সফল হয় বা কেউ যদি বিফল হয়, তো সে কি আপসেট হয়ে যায়। তখন হয়তো যারা হয়তো একটু বড় গার্জিয়ান টাইপের লোক, গার্ডিয়ানরা তখন বলে যে না সব নো প্রবলেম, সবকিছুর সুবিধা এবং অসুবিধা আছে। তাহলে কিভাবে বলবো? এভরিথিং হ্যাজ
force and cons. Everything has force and cons. Everything has force and cons. মানে সবকিছুই কি আছে, ফোর্স এন্ড কোনস আছে, সুবিধা এবং অসুবিধা আছে। ওকে, এবার দেখো এই সেন্টেন্সটা আমরা যদি দেখি, তুমি কি আমাকে চুপি চুপি দেখো, তুমি কি আমাকে চুপি চুপি দেখো। এরকম হয় না যে কোথাও হয়তো কেউ গেছে বা ছোট মানুষ লজ্জা পাচ্ছে আর কাছে আসতেছে না, সে চুপি চুপি দেখতেছে। বা এটা অনেক সময় হয় যে যারা রিলেশন করে আর কি, দেখেছে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে কি চুপি চুপি দেখে, তখন বলে যে তুমি কি আমাকে চুপি চুপি দেখো। কিভাবে বলবো, তুমি কি আমাকে চুপি চুপি দেখো, তাহলে ডু ইউ স্টেক মি, স্টেক মি, ডু ইউ স্টেক মি, তুমি কি আমাকে চুপি চুপি দেখো। ঠক মানে কি, কথা বলা, ঠক, আর এটা হলো স্টেক, স্টেক তৈরি উচ্চারণ হবে, ঠিক আছে। ডু ইউ স্টেক মি, তুমি কি আমাকে চুপি চুপি দেখো, ডু ইউ স্টেক মি, তুমি আমাকে চুপি চুপি দেখো। এবার দেখেন পানি সেদ্ধ হচ্ছে, হ্যাঁ এরকম তুমি কি চা তৈরি করতেছো বা চা বানাইতেছো, তো হচ্ছে পানি গরম করতে দিয়েছি, তার মানে কি হচ্ছে পানিটা বয়েল করতে দিয়েছে, ফুটাতে দিয়েছে, তাই না, সেটাই আর কি পানি সেদ্ধ হচ্ছে। দা ওয়াটার ইজ বয়েলিং, the water, এটা ওয়াটার হবে না, ওয়াটার, ওয়াটার, the water is boiling, the water is boiling. ওকে, নেক্সট সেন্টেন্স, আমার অনেক খেলনা আছে। ছোট বাচ্চারা দেখেছে একে অপরের সাথে খেলতে গেলে তখন বলে যে আমার জানিস অনেক খেলনা আছে, তাহলে আই হ্যাভ লট অফ টয়েস, আই হ্যাভ লট অফ টয়েস, আমার অনেক খেলনা আছে, জানিস আমার অনেক খেলনা আছে, আই হ্যাভ লট অফ টয়েস। কারোর সাথে অনেকদিন পরে দেখা হলে আমরা এই প্রশ্নটা করি যে তুমি কি আমাকে চিনতে পেরেছো, তাহলে ডু ইউ রেকগনাইজ মি, তুমি কি আমাকে চিনতে পেরেছো, ডু ইউ রেকগনাইজ মি, তুমি কি আমাকে চিনতে পেরেছো। আবার দেখেন এখন আমের সময় আমরা কি বলি, যখন আমটা কাঁচা থাকে তখন বলি আমটা তো কাঁচা পাকেনি, তাহলে আমটা কাঁচা, দা ম্যাঙ্গো ইজ র, তাহলে কি ম্যাঙ্গো ইজ র, আমটি কাঁচা, তাহলে আমটি পাকা কি বলবো, দা ম্যাঙ্গো ইজ রাইপ, দ্য ম্যাঙ্গো ইজ রাইপ, কি আমটি পাকা, দ্য ম্যাঙ্গো ইজ রাইপ। ওকে, দ্য ম্যাঙ্গো ইজ রাইপ। তারপরে আমরা দেখেন কোন কথাবার্তায় মানে কথাবার্তা একটা উদাহরণ দিতেছি বা কথাবার্তা বলতেছি, পরে বলছি ঠিক আছে যাই হোক ব্যাপার না, যাই হোক ব্যাপার না, এই যাই হোক কথাটা আমরা কিভাবে বলবো, তাই না, এই যাই হোক কথাটা আমরা কিভাবে বলবো সেটা এখন আমরা দেখবো। যাই হোক, তাহলে কিভাবে বলছি দেখেন, হোয়াট এভার, তাই না, এটা কিন্তু আমরা সবাই জানি, মোরাললেস সবাই জানি যে হোয়াট এভার মানে আমরা জানি কি যাই হোক। তারপর দেখেন আমরা বলি তাছাড়া, কোন উদাহরণ বা কোনো কথা বলার পরে আমরা অনেক বলি যে তাছাড়া এই জিনিস বা অমুক জিনিস, এই তাছাড়া কথাটা আমরা কিভাবে বলবো, ছোট্ট কথাটা কিন্তু অনেক সময় আমরা কি বলতে পারি না, এরও ইংলিশ হলো মোরওভার, 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 তাছাড়া। ওকে, এবার দেখেন যেগুলো আমরা প্রায় বলি বাসাতে, মানে প্রতিদিন আমাদেরকে বলতে হয় যে লাইটটা জ্বালিয়ে দাও, লাইটটা জ্বালিয়ে দাও, এটা আমরা কিভাবে বলবো, টার্ন অন দা লাইট, টার্ন অন দ্য লাইট, এখানে কিন্তু টার্ন হবে না, টার্ন, আর এর উচ্চারণটা কিন্তু হবে না, ঠিক আছে, এই আরটা কি থাকবে, হাইট থাকবে, আর এর উচ্চারণটা হবে না, এটা হবে কি টার্ন অন দা লাইট, লাইটটি জ্বালিয়ে দাও। আবার বলে লাইটটি বন্ধ করে দাও, সহজ জিনিস, তাহলে টার্ন অফ দা লাইট, টার্ন অফ দা লাইট, লাইটটি বন্ধ করে দাও। এই কথাগুলো কিন্তু আমরা বাসায় প্রতিদিন বলি, এগুলো বলার জন্য কিন্তু আমাদের গ্রামার জানার দরকার নাই, এগুলো আমাদের জাস্ট প্র্যাকটিস করতে হবে, তাই না। তারপরে এই গরমের ওই প্রচন্ড গরমের সময় কিন্তু আমাদের ফ্যান ইউজ করতেই হয়, কখনো বলি ফ্যানটা বাড়িয়ে দাও, কখনো বলি ফ্যানটা কমিয়ে দাও, তাহলে ফ্যান কমিয়ে দাও মানে ফ্যানের কি পাওয়ারটা কমিয়ে দাও, ধীরে 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 করে দাও, তাহলে কিভাবে বলো, ফ্যান কমিয়ে দাও, টার্ন ডাউন দা ফ্যান, টার্ন ডাউন দা ফ্যান। ওকে, ফ্যানটি কমিয়ে দাও, টার্ন ডাউন দা ফ্যান, ফ্যানটি কমিয়ে দাও। ওকে, তারপরে দেখেন বলছে ফ্যানটা জোরে করে দাও, জোরে দিয়ে দাও ফ্যানটা, তখন আবার কি বলবো, টার্ন অফ দা ফ্যান,
টার্ন অফ দ্য ফ্যান, ফ্যানটি জোরে করে দাও। এটা কিন্তু আমরা এখন প্রতিদিনই করতেছি, কিন্তু আমি ইংলিশে জানি না। এখন থেকে আশা করি যারা ভিডিওটি দেখছেন তারা পারবেন। তাহলে আবার আমরা কোনো কিছুতে যখন লজ্জা পাই তখন আমরা কি বলি? কি লজ্জা। কোনো কিছু নিয়ে লজ্জা পাই মানে কি লজ্জা রে, লজ্জার বিষয়। এই কথাটা আমরা কিভাবে বলবো? তাহলে হোয়াট আ শেম, হোয়াট আ শেম, হোয়াট আ শেম, কি লজ্জা। মানে কোন বিষয়ে লজ্জা পাইলে আমরা কিন্তু কথাটা বলি। তারপর দেখেন এটাতে দুর্গন্ধ, মানে কোনো কিছু থেকে আমরা যখন দুর্গন্ধ পাই তখন আমরা বলি কি? দেখো তো এটাতে কোন দুর্গন্ধ পাচ্ছ কিনা, তখন বলি আমরা কি? এটাতে দুর্গন্ধ। তাহলে ইট স্টিংস, ইট স্টিংস, এটাতে দুর্গন্ধ। ওকে, লাস্টে আমরা যে সেন্টেন্সটা শিখবো সেটা হচ্ছে কি? তাতে কি। মানে দেখা যাচ্ছে আমরা কোনো কিছু করে ফেলেছি, তারপরে যদি বলে কেউ যে এটা করা ঠিক হয় নাই বা এটা করা উচিত হয় নাই, এটা কেন করলা, তখন দেখা যাচ্ছে কি আমরা বলি না মানে একটু বলি তাতে কি হয়েছে, করেছি তো তাতে কি হয়েছে, আমি এটা করেছি তাতে কি। এই তাতে কি ইংলিশটা আমরা কিভাবে বলবো? সো হোয়াট, তাতে কি। তাহলে তাতে কি ইংলিশটা কি হলো? সো হোয়াট। তো আশা করি বন্ধুরা আমি আজকে আপনাদেরকে যে সেন্টেন্স গুলো দেখালাম বা আলোচনা করলাম, এই প্রত্যেকটা সেন্টেন্স আমাদের প্রত্যেকটা দিনে আমাদের প্রয়োজন হয়। বাসা বাড়িতে যখন আমরা থাকি, কথাবার্তা বলি, তখন এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমাদের দরকার হয়। তা আমরা যদি এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করি, এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করতে আমাদের কোনো গ্রামারের প্রয়োজন হবে না। ছোট ছোট এই সেন্টেন্স গুলো আমরা চাইলে বাসায় বসে প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের ইংলিশটা অনেকাংশে ইমপ্রুভ হবে। তো আর নয় বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।